হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতে যাচ্ছি আমার ডেইলি ভ্লগের একটি ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা নাস্তার রেসিপি শেয়ার করব, যেটা বিকেলে আপনারা চায়ের সাথে খেতে পারবেন। বাচ্চারা নাস্তাটা অনেক পছন্দ করবে। তো এটা একটা ফাঁকিবাজি নাস্তা বলতে পারেন। তো সেজন্য আমি এখানে ১.৫ কাপ ময়দা নিয়ে নিয়েছি। এটা আপনারা আটা দিয়েও বানাতে পারেন চাইলে। আর এখানে সামান্য পরিমাণ মতো লবণ দিয়েছি। আর এখানে আমি ২.৫ চামচ চিনি দিয়েছি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে আপনাদের ইচ্ছামতো দিতে পারেন। আর এখানে আমি ১ টেবিল চামচের মতো তেল ইউজ করেছি। এবারে আমি সব কিছু একসাথে একটু মাখিয়ে নিব ভালো করে। সব কিছু একসাথে মাখানোর পরে এখানে আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিব। তো ডিমটা দিয়ে ভালো করে মাখিয়ে নিব আবার। আজকের এই নাস্তাটায় আমি যে উপকরণগুলো ব্যবহার করব সবগুলোই আমাদের বাসায় সবসময়ই থাকে। খুব সাধারণ কিছু উপকরণ, এই যা দেখলেন এই পর্যন্তই, আর কিছু এখানে ব্যবহার করব না। আর এখন এটাকে একটা ডো তৈরি করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিব। পানিটার পরিমাণ বাড়িয়ে কমিয়ে ইচ্ছে করলে দিতে পারেন আপনারা। যতটুকু পানি প্রয়োজন ততটুকুই দিবেন। তারপরে দিয়ে এখানে আমি একটা ডো তৈরি করে নিব। তো এখানে আরেকটা কথা বলে রাখি, ডোয়ের মধ্যে আমি আর একটু সামান্য পরিমাণে তেল ইউজ করেছিলাম। ১ চা চামচের মতো তেল দিয়েছিলাম। এরপরে আমি ডোটাকে রুটির মতো করে বেলে নিব, কিন্তু রুটির মতো পাতলা করব না। ২-৩টা রুটি একসাথে বেলে নিলে যেরকম পুরো হয় আপনারা দেখে এখানে বুঝে নেবেন কতটুকু পুরুত্ব করে আমি এটাকে বেলে নিয়েছি। তারপরে এরকম একটা ঢাকনা নিয়ে নেব, যে কোনো ঢাকনা নিয়ে নেবেন আপনারা। এরকম আমি এটা ডিমের শেপের একটা ঢাকনা নিয়েছি। এরকম ঢাকনাটা দিয়ে আমি এরকম করে কিছু ছোট ছোট বিস্কিটের মতো বানিয়ে নেব, বা সন্দেশও বলতে পারেন, এরকম বানিয়ে নেব। তারপরে একটা কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দিব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো ডিজাইন করতে পারেন। তো এভাবে আমি আবার পুনরায় রুটির মতো করে বেলে তারপরে আবার এরকম ডিজাইন করে নেব। তো সবগুলোই এভাবে আমি একে একে ডিজাইন করে নিব। ডিজাইন করে তারপরে সবগুলোকে বানিয়ে নিলাম। এরপরে আমি এগুলোকে ভাজবো। ভাজার জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিব একেবারে। তারপরে হিটটা কমিয়ে দিব, চুলার কমিয়ে দিয়ে তারপরে একে একে সবগুলো এভাবে একটু সময় নিয়ে ভেজে নিব। কারণ সময় নিয়ে না ভাজলে ভেতরের কাঁচা থাকবে, উপরের অংশটা পুড়ে যাবে। তো এভাবে আমি সবগুলো একে একে ভেজে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন উপরের অংশটা ক্রিস্পি হয়েছে অনেক, বিস্কিটের মতো। আর ভেতরের অংশটা সফট, অনেক নরম। মাশাআল্লাহ, সবাই খেয়ে প্রশংসা করেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।